আমার একটা কথা কইলো, আমাকে ধর্মে কি নাই যে আপনি হিন্দু ধর্মে গেলেন? এটার হালাই দিয়ে দুধ খাইতে হইব আর দুধে মাছি পড়বই। আমার কাছে প্রশ্ন করলেন, এই যে নামাজ, এটা আপনি মানেন কিনা? সে তিব্বত নিয়ম অনুসারে এক নারী বহুপতি ধরে। এই দেশেতে হইলে পরে ব্যভিচারের দ্বন্দ্ব পাই। বাংলাদেশে যদি কোনো নারী 5 জন স্বামী একসাথে রাখে, 5 জন স্বামী, আপনি হ্যাঁ হ্যাঁ করে কি আপনার তো সময় শেষ। আমার একটা কথা কইলো, আমাকে ধর্মে কি নাই যে আপনি হিন্দু ধর্মে গেলেন? ধর্মটা হিন্দু না, আসলে ধর্মটা হলো সনাতন। সনাতন শব্দের অর্থ হলো পুরাতন। আমাদের ধর্মে সবই আছে, কিছু নাই আমি কিন্তু এ কথা বলি নাই। তবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলি বাবা একটু প্রচলিত। বাবা আস্তে আস্তে কথা বলবেন না কেউ। কিছু কিছু বিষয় আছে, বিষয়গুলি একটু প্রচলিত। যেমন আমরা এই যে চেয়ার, এটা ইংরেজি শব্দ, এটাকে বাংলায় বলা হয় কেদারা। এটা কিন্তু কেউ কেদারা বলে না, এটা সবাই চেয়ার হিসেবে ব্যবহার করে। একটা চেয়ার দাও, সেটা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। আমাদের ধর্মে আমরা যে সুরের যে মালিকের কথা বলতেছি, সুরের যে বিষয়টার কথা বলতেছি, এই সুরের একজন নবী আমাদের কাছে আছে, আমাদের মধ্যে, যিনি জবুর কিতাবের মালিক, হযরত দাউদ আলাইহিস সালাম। 104 খানা আসমানি কিতাবের মধ্যে 4টা হলো মেন কিতাব, যেটি প্রশংসনীয়: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন বা ফুরকান। তো এর মধ্যে জবুর যে কিতাবটা, এই কিতাবটার মালিক হলো আমাদের এই দাউদ আলাইহিস সালাম। উনি হলো সুর এবং সঙ্গীত, আমার আল্লাহ পাক ওনাকে প্রাধান্য দিয়েছিলেন। ওনার নবুয়তের ভাবটাই ছিল ওনার সুরের মধ্যে। তা আমাদের ধর্মের নাই আমি এটা বলি নাই, তবে প্রচলিত একটা বিষয়, সে বিষয়টায় বিনা পানির কথাটা আসছে, সরস্বতীর কথাটা চলে আসছে। এটা অনেকে বলে ওরকম প্রচলিত ভাবে, কারণ দাউদ আলাইহিস সালামের ব্যাপারটা যেমন আমনের মতো এরকম হিসাবি গায়ক যারা, তারা 2-1 জনে বলে বা নাও বলে, কিন্তু সবাই ওই যে সরস্বতী মা, বিনা বাণী, এদের কথাটাই বলে। ওই হিসাবে আমি বলছি আমার ধর্মে কোনো কিছুর অভাব নাই দাদা। এ হলো বিষয়। এবার পালা আসছে দরবারের পক্ষ থেকে এলমে শরীয়ত এবং এলমে মারেফত, দুটাই এলেম। এলেম শব্দের অর্থ হলো জ্ঞান, কারণ দুটার মধ্যে জ্ঞানের বিষয় আছে। আল্লাহ পাক তার কালামের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মেসেজ দিয়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আমিনান নাসি মাইয়াশতারিল লাহওয়াল হাদিস লিউদিল লাইলান সাবিলিল্লাহ। আল্লাহ পাক কোনো বাজে আলাপ, কোনো বাজে গল্প, কোনো বাজে কথা আমার আল্লাহ পছন্দ করে না। যা শুনলে মানুষ গোমরা হয়, যা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়, যা শুনলে পিতামাতার প্রতি মহব্বত থাকে না, গুরু শিষ্যের প্রতি মহব্বত থাকে না, বড় ছোটর প্রতি মহব্বত থাকে না, এরকম কোনো কথা, কোনো গল্প, কোনো গান যাতে আমরা এ মঞ্চে দাঁড়িয়ে না বলি। পারলে 2-1টা ভালো কথা বলবো, না পারলে বলবো। আমার কথা আমি বলি যে পারি না, কারণ আমি তো একবারই বলছি বাবা, তার সাথে গান গাওয়া আমি একটু সময় দেবো, চা বিরতি, কারণ আমি তো দরবারেরই লোক। আর ওনাকে হলো আজকে গানের জন্য দাওয়াত করা হয়েছে, এ হলো বিষয়। তা যাই হোক, আজকে যে শরীয়তের ভূমিকাটা, আমি অধমকে শরীয়তের ভূমিকাটা দেওয়া হয়েছে, আর আমার বড় ভাই
হাজী শাহ আলম সরকার সাহেব বিজ্ঞ একজন কবি বাবা, উনি ওনার জীবনে শত শত গান লেখা আছে। তো ওনাকে দেওয়া হয়েছে এলমে মারফতের ভূমিকা। যাকে যে সাজে সাজায়, যে যা বলার যোগ্যতা রাখে তাকে সেভাবেই সাজানো হয়েছে। আমি অধম, মূর্খ, নাদান, নালায়েক মানুষ। আমি দু একটা কথা তার কাছে জানার বাসনা থাকবে। এ হলো বিষয়। তো আমার যে শরীয়তটা, এই শরীয়ত হলো বাবা একটা খুঁটির উপর, একটা আইনের উপর বেষ্টিত। কেমন? যেমন আমার এই খুঁটিটা হলো, আমার শরীয়তের স্তম্ভ হলো 5টা। এর মধ্যে ফার্স্টে আসছে কালেমা, তারপরে নামাজ, রোজা, হজ এবং যাকাত। আর আমরা সচরাচর চলাফেরার জগতে আমরা ছোটর প্রতি মহাব্বত, বড়র প্রতি ভালোবাসা, প্রেম, পিতামাতার প্রতি খেদমত, শ্রদ্ধা, ভক্তি, সম্মান, গুরুজনদেরকে সম্মান করব, এটা আমার শরীয়তের আইন বিধান। এই হিসাবে আমরা সামাজিক বন্ধনে আমরা চলাফেরা করি। আর আমার যে আইনটা, এই আইনটা হলো আমার আল্লাহ পাক আমাদেরকে একটা আদেশ নির্দেশের একটা পুস্তক আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, যেটাকে আমরা জানি আল কোরআন হিসেবে, ফোরকান হিসেবে যেটা আমরা জানি। আমরা এটার আইন, আমার শরীয়তটা ইনশাল্লাহ আমরা মেনে জেনে আজকে যতটুকু সম্ভব চলার চেষ্টা করব। আর আমার মারফতের দাদা ভাই, উনি মারফতের জ্ঞানটা তো বাবা উনি বলতে পারবে আসলে মারফতের জ্ঞানটা কতটুকু গভীর। এটা সাধারণ মানুষের বলা এটা সম্ভব না, এলো বিষয়। তো আমি চেষ্টা করব আজকে আমার যে আইন গণ্ডি, আমার এর মধ্যেই আমি আমার জানা বোঝার জন্য আমি আমার বিষয়গুলি জানতে বোঝার চেষ্টা করব। যদি উনি আমার এই বিষয়ের বাহিরে কিছু থাকে তাহলে উনি আমাদেরকে একটু বুঝাবেন। তা আমি সর্বপ্রথম একটা গান আগে দিয়ে, আমার পালার থেকে একটা গান দিয়ে আমি আগে শুরু করি। ধন্যবাদ। বাবা আওয়া লাখের জাহের বাতন, আরে যুগে এই যুগে মস্ত ফাই গো, এই যে যুগে এই যুগে মস্ত ফাই, শরীয়তি সহজ কথা নয় গো। লালন শাহ একটা কথা কইছে বাবা, যে তোমরা খালি সহজ হইতে বলো, যে সহজ মানুষ হওয়া যায় না অত সহজে। যারা এই সহজ হইতে পারছে তারাই করছে শরীয়ত, মানে মারফত কারা করছে এটা ভাই কইব। কারণ শরীয়তটা এতই কঠিন জিনিস, খালি দাগা ভাড়া দিলেই চললা, এত কঠিন একটা বিষয়। তা আমি আগে গানটা করি, তারপরে দুই একটি কথা রাখার জন্য চেষ্টা করব। আওয়া লাখের জাহের বাতিন, যুগেই যুগে মস্ত ভাই গো, যুগেই যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয় গো, শরীয়তি সহজ কথা নয়। আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশ ছিল বদি। আগেই আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল,
মুহাম্মদ নাম প্রকাশ ছিল মদি সেই নবীর নূর জরে সকল রূহ পয়দা করে সেই নবীর নূর জরে সকল রূহ পয়দা করে দরদ কয়ে টিনের গাছে সেজদাতে মোহিত রয় আল্লাহর খাস জবান ভাবিয়াইয়ে আলাহি রাব্বিকুমা তুকাজিবান কুরআনেতে বলছেন আমার দয়া আই আল্লাহ তাআলার খাস জবান ভাবিয়াইয়ে আলাহি রাব্বিকুমা তুকাজিবান কুরআনেতে বলছেন আমার দয়া দেখো সূরা আর রহমান হইবে হাসর ময়দান দেখো সূরা আর রহমান হইবে হাসর ময়দান হাতে তু লিয়ামি যান ওজন দিবে ফাতেমায় শরীয়তি দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে আজানের করুণ সুরে মনমা চেয়ে দেখো মক্কার ঘরে ইসলামী নিশানুরে আজানের করুণ সুরে মনমা বাজান ওয়াকিমুস সালাতা ওয়াতু জাকাতা ওয়াকিমুস সালাতা ওয়াতু জাকাতা হালিম কইব সত্য কথা সালাত কায়েম করতে কয় শরীয়ত মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যাই বাবা আমার মারফত সম্বন্ধে দুই একটি কথা জানিবারে চাই আমরা যেমন নামাজ পড়ি আমাদের এই কি ব্যাপার হ্যালো চেক হ্যাঁ হ্যালো এই ভোকাল कैसे का ভোকাল कैसे হ্যালো চেক হ্যাঁ আমরা যে বাবা যে নামাজ পড়ি রোজা করি হজ করি আমরা নামাজ পড়ি দিনে 5 বার
আমাদেরকে এই 5 বার নামাজের তাগিদ দিয়েছেন, আইন কানুন দিয়েছেন। as-salatu মেরাজুল মুমিনিন, এই সালাতের মধ্যে মুমিন লোকের মেরাজ হবে। একটা দেখার আমাদের একটা রাস্তা, মালিককে দেখানোর একটা রাস্তা, এটা আমার গানের মধ্যে সেটা আছে, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, সালাত আদায় করো জাকাতের মাধ্যমে, এবং জাকাতও তোমার প্রদান করতে হবে। এই সালাত জাকাতের বিষয়টা কোরআন শরীফে 82 বার বলছে কথাটা। তে আমরা যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই যে নামাজগুলি আমরা পড়ি, এখন মারফতের অনেক লোক, আমি বাবা কোনো গীবত করে গান করব না, মারফতের অনেক লোক যারা আছে তারা দেখি আর কি যে এই বিষয়গুলি অনেক সময় তারা মানতে চায় না। বিষয়টা বলে না আমরা নামাজ পড়ি, এভাবে পড়ি ওভাবে পড়ি, আমারটা আমি পড়ি, এ বিষয়ে। এখন এ বিষয়ের যে ভাব মূর্তিটা, পীরের কাছে বায়াত হয়, বায়াত হওয়ার পরেই তারা বলতেছে যে আমাদের নামাজটা জিজ্ঞেস করলে বলে আমি পড়ি, কখন পড়ো? পড়ি, এটা কেউ দেখায় পড়তে হইব না। এখন এই নামাজটা কি অদেখা নামাজ, বা এটা নিয়ম কানুনটা কি ভিন্ন মতের, নাকি আমাদের এইভাবেই পড়া হয় কিন্তু তারা আলাদাভাবে পড়ে যায়? এই হলো একটা বিষয়। যার টাকা আছে সে জাকাত প্রদান করে, যার টাকা আছে সে হজ প্রদান করে, কুরবানি করে। আমরা এই যে একটা আনুষ্ঠানিকতা আমাদের, আমরা যেই বিষয়টা করি, এটা কি আপনি মানেন, নাকি আপনি ওই রকম ভাবেই অন্য কোনো মতে অন্য কোনো পথে সে বিষয়টা আছে, সে বিষয়টা আপনি মানেন? কারণ আমি এই আনুষ্ঠানিকতার ঝামেলাটা আমি প্রথম স্টেজ পর্বেই আমি একটু সমাপ্তি করবার চাই। এই হলো বিষয়। আমি এই পর্বে আমি আর কোনো জিজ্ঞেস করব না, কারণ বিষয়টা আলোচনা করতে একটু সময়ের দরকার আছে, তারপরে আবার আলোচনা করব। আউয়াল আখের জাহের বাতুন, আউয়াল আখের জাহের বাতুন, যুগে যুগে মস্ত পাই গো, যুগে যুগে মস্ত পাই। এই যে শরীয়তি সহজ কথা নয় গো, শরীয়তি সহজ কথা নয়। তো আমার দাদাভাই একটা গান করছে নবীর সম্মান। আসলে নবীর শান যেখানে হয় না সেটা হয় না। আমি খাজার গান আরো 2-1টা করবো একটু পরে, একটা নবীর শান এখন একটু করে নেই। আরে যার প্রেমেতে মজনু রূপে এই যে নিজেই রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা।
যার প্রেমেতেই মজনু রূপে নিজেই রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। যার রূপ দেখে রবি শশী আনন্দে ইত খুশি গো, আর যার রূপ দেখে রবি আরে যার রূপ দেখে রবি শশী আনন্দে ইত খুশি গো, আরে এই বনের পশু নবী চিনল আমরা চিনলাম না, বনের পশু নবী চিনল আমরা চিনলাম না। একজন প্রেমিকা ছিল গো সোনার আমার নবী প্রিয় নবী, আঁকলাম না তার প্রেমের ছবি গো, আরে আমার নবী আমার নবী প্রিয় নবী, আঁকলাম না তার প্রেমের ছবি গো, আরে এই নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন প্রেমিকা ওই নামেরই রশি ধরে সালাম যাবে পরপারে গো, সালাম যাবে পরপারে গো,
পারে গো একজন আসে খুঁজে মাসুকের পাইতে কামনা একজন আসে খুঁজে মাসুকের পাইতে কামনা একজন প্রেমিকা ছিল গো মজনু রূপে নিজেই রাব্বানা বাজান আর যার প্রেমেতে মজনু রূপে এই যে নিজেই রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আমাদের দুটি ধারা দিয়েছেন, ধারা দুটি হলো শরীয়ত এবং মারফত। তো আমাকে মারফতের ভূমিকায় আর আমার জুয়েল ভাই তিনি গাবেন শরীয়তের ভূমিকায় বা গাচ্ছেন। এ বাদামালা ভাই, এই ওদিক না, এদিক। দুধের মধ্যে মাছি পড়ে না? মাছি বললে কি করেন? মাছিটারে উঠাইয়া ফালাই দিয়া দুধটাকে খান। এগুলি হইল দুধের মাছি, এটার হালাই দিয়ে দুধ খাইতে হইব আর দুধে মাছি পড়বই। তো একটি গান করলেন, গানটি হলো হালিম সাইজির লেখা, খুব চমৎকার গান। আমার কাছে প্রশ্ন করলেন, এই যে নামাজ এটা আপনি মানেন কিনা? দেখেন, শরীয়তের কাজ কাম আমি মানব না কেন? লালন সাইজির একটা গান আছে, তিব্বত নিয়ম অনুসারে এক নারী বহুপতি ধরে। এই দেশেতে হইলে পরে ব্যভিচারের দ্বন্দ্ব পাই। বাংলাদেশে যদি কোনো নারী 5 জন স্বামী একসাথে রাখে, 5 জন স্বামী, আপনি হ্যাঁ হ্যাঁ করে কি যাব? আপনার তো সময় শেষ। হ্যাঁ, তো 5 জন স্বামী একসাথে রাখলে এই দেশে তাকে বিচারের সম্মুখীন হতে হবে, কি ঠিক কিনা? কিন্তু চীন আর ভারতের মাঝখানে একটা এলাকা আছে যার নাম হলো তিব্বত। যদিও এটি স্বায়ত্তশাসিত অঞ্চল, এই এলাকার মধ্যে নিয়ম হলো এক নারী 5 জন স্বামীর ঘর করতে পারবে। একজন নারী 5 জন স্বামীর ঘর করতে পারবে। ওদের দেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী কোনো অপরাধ হবে
না। এখন সেই আইন যদি আমরা বাংলাদেশের টাইনা আইনা এরপরে ওই নিয়ম পালন করি, আমরা কি অপরাধী না অপরাধ মুক্ত থাকব? আমরা অপরাধী। তাইলে শরীয়তের মোল্লা ভাই, আপনি মনে রাখবেন, আপনার দেশ হইল শরীয়ত, আমার দেশ হইল মারফত, দেশ হইতো দুইটা। আপনার দেশের যে আইন কানুন এটা আমার জন্য না, আমার দেশের যে আইন কানুন ওইটা আপনার জন্য না। বুঝলেন? আমি তিব্বতে থাকি, আমি ওই আইন পালন করি। এখন প্রশ্ন তো আমার দুই একটা করতে মন চায়, না কইয়া পারতাছি না। দেখেন, আউয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মোস্তফায় শরীয়তি সহজ কথা নয়। এই গানটার মধ্যে শুনতে পাইলাম সেই নবীর নূর ধরে সকল রুহু তৈয়ার করে, দরাক্ত একিনের পরে সেজদাতে মোহিত রয়, শরীয়তি সহজ কথা নয়। সেই নবী কোন নবী? সেই নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এবার আসেন, প্রত্যেকটা প্রাণীর মধ্যে রুহু আছে, প্রাণ আছে, আছে কি না? আচ্ছা, আপনি কইেন তো যে সেই নবীর নূর থেকে যদি রুহু পয়দা হয়, প্রাণের পয়দা হয়, তাইলে শূকর একটা প্রাণী, সেই শূকর যদি কোনো মুসলিমের গায়ে লাগে তার অজু নষ্ট হয়ে যায় নাকি অজু থাকে? অজু থাকে না। তাহলে নবীর নূর দিয়া যেই রুহু তৈয়ার কইরা শুয়োরের মধ্যে দিল, এই শুয়োর গায়ে লাগলে অজু নষ্ট হয়ে যায়, তাইলে এটা কি নবীর অপমান হইতেছে না? আপনি কইতে পারেন যে না ভাই শালম ভাই, আপনি বুঝেন নাই, আপনি একটা অবুঝ কেন, এটা মানুষের কথা বলা হয়েছে। আচ্ছা, মানুষের মধ্যে আগুয়ে গেলাম, আবু জেহেলের রুহুটা কোন নবীর নূর দিয়া তৈরি করছে? ফেরাউনের রুহুটা কোন নবীর নূর দিয়া তৈরি করছে? সাদ্দাতের রুহুটা কোন নবীর নূর দিয়া তৈরি করছে? এই যে স্যাটানিক ভার্সাস লেখছিল সালমান রুশদি, নবীর নামে কুৎসা রটনা কইরা এই স্যাটানিক ভার্সাস লেখছে, ওর রুহুটা নবীর কোন নূর দিয়া তৈরি করছে? এটা কি নবীর নূরের দোষ? কি নবীর নূরের কোনো দোষ আছে? কোনো দোষ নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবীর নূরের কোনো দোষ থাকতে পারে না। এখন এই পেশটা একটু ভাঙ্গে দিবেন। সারাদিন একলগে বয়ে বয়ে চা খাই দেখা মনে করছেন ভাই ভাই গান গামু, এই গ্রামে শাহ আলম সরকার নাই, ওই যে রেকর্ড হইতেছে। আমারে কয় আমরা নামাজের মধ্যে আল্লাহরে দেখি, আসসালাতুল মেরাজুল মুমিনিনা। হ্যাঁ, নিশ্চয়ই নামাজের মধ্যে মুমিনের মেরাজ হয়। কয়বার? দিনে 5 বার নাকি? দিনে 5 বার। এই বাইরাবি কম, দিনে 5 বার মুমিনের মেরাজ হয়। আচ্ছা, দিনে 5 বার মুমিনের মেরাজ হইল নামাজের মাধ্যমে। এখন যিনি সব সময় আল্লাহকে দেখে, তার কি আর 5 বার দেখার জন্য এই পদ্ধতি অবলম্বন করার কোনো দরকার আছে?
কথাটা বুঝেন নাই? হযরত খোয়াজ খিজিরের নাম তো শুনছেন। এক বাদশাহ মনে মনে চিন্তা করে আমি আল্লাহরে পামু কেমনে। তাই গিয়া কইতাছে, এই বাদশাহ। কে কইতাছে? খোয়াজ খিজির। মসনদে বইয়া বইয়া আল্লাহরে পাওয়ার চিন্তা করিস, এই মসনদের মধ্যে কি আল্লাহ আইব? কয় আল্লাহরে কই পামু? কয় আমার পিছে পিছে আয়। পিছে পিছে দৌড়াইয়া গেছে। দেখ ওই পাগল আর নাই। পাগল যে কে এটা তো আর ওই বাদশাহ জানে না, চিনেও নাই। কিন্তু এক গাছতলা দেহে আরেক পাগল বইয়া রইছে। পাগলায় কয়, কিরে তুই তো মনে হয় এলাকার বাদশাহ? কয় হ। কয় তোর দৌড় পারস কে? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় আল্লাহরে পাইতে হইলে এই যে বাদশাহী কাপড় তোর গায়ের মধ্যে, এই বাদশাহী জুব্বার মধ্যে কি আল্লাহ আহে রে? কারণ আল্লাহ হইলে একজন বাদশাহ, তুইও একজন বাদশাহ। তো এক বাদশার কাছে আরেক বাদশাহ আসে না। যদি আল্লাহরে পাইতে চাস তাইলে বাদশাহী পোশাক ত্যাগ কর। গায়ের থেকে জামাটা খুললা ফালাই দিছে, এখন খালি পায়জামাটা আছে। আবার দৌড়ায়। আরেক গাছতলার মধ্যে গিয়া দেখে আরেক পাগল। ওই পাগলে কয়, কিরে দৌড়াস কেন? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় তোর পায়জামাটা দেখ কেমন হইতাছে, তুই এলাকার বাদশাহ। হ্যাঁ, বাদশাহ ছাড়া এই পায়জামা পরতে পারে না। তয় তোর এই দামি পায়জামা থাকতে আল্লাহ কি তোর কাছে আইব? তুই কি পাবি? দিছে ফালাইয়া। এখন কি উলঙ্গ হইয়া দুর্বর্তাছে, ন্যাংটা হইয়া। ওই যে হাই উলঙ্গ বুঝে না, ন্যাংটা বুঝে। উলঙ্গ হইয়া দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হয়ে গেছে। দেখে বড় একটা গাছতলায় এই এক পাগল বসা। পাগলায় কয়, কিরে বাদশা দৌড়াস কেন? কয় আমি বাদশা ছিলাম ঠিকই, এখন আর বাদশা নাই। এখন আমি ফকির হয়ে গেছি। কারণ আমার মাথার তাজ ফলাইছি, আমার গায়ের জুব্বা ফলাইছি, আমি আমার গায়ের পায়জামা ফলাইছি। এখন আর আমি বাদশা না, আমারে বাদশা কইও না। কয় তাইলে দৌড়াস কেন? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় এই গাছতলায় বয়, এখন আর তোর দৌড়াইতে হইব না, আল্লাহ দৌড় ফেরা তোর কাছে আইব। তুই সব কিছু ফালাই দিস, এখন আর তোর দৌড়াইতে হইব না। তুই যার জন্য সব ফালাইছ সে এখন দৌড়াইয়া তোর কাছে আইব। এই জুয়েল সরকার, ফকির যারা, তারা দুনিয়ার সব কিছু ফালাই দিছে, তাগো দৌড়াইতে হয় না। আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহ নিজেই দৌড়াইয়া তাগো কাছে আইয়া বইয়া থাকে। কথা ঠিক কিনা? হ্যাঁ, সব কিছু। এই খাজা বাবা একটা কথা কইছে। খাজা বাবাই কিন্তু সুফি দরবেশ। খাজা বাবাই একটা কথা বলছে যে আমি বিয়ের আগে, মনে রাখবেন যারা বিয়া করছেন হেরা গিয়া বাদ গিয়া বউরে মার শুরু করেন না, কথাগুলো বিচার করবেন। খাজা বাবাই বলছে আমি বিয়ের আগে শুধু মনে মনে বলতাম, মাবুদ আমি এখন আঙ্গুর খাইতে চাই। আঙ্গুর আমার সামনে এসে পড়তো, মানে মনে মনে, প্রকাশ্যে না। আমি মনে মনে বলতাম আমি সাগরটা পার হয়ে যাব, সঙ্গে সঙ্গে মাবুদ আমাকে পার করে দিত, আমার মুখে বলতে হইতো না। কিন্তু যেই বিয়া করলাম এখন আর মনে মনে বললে সেটা হয় না। এখন আমার মাবুদের কাছে বলতে হয় আমি আঙ্গুর খামু আল্লাহ, আমি নদী পাড়ি দিব আল্লাহ। এখন এগুলো বলার পরে আমি পাই এই যে শক্তি, এলমে লাধুন্নি শক্তি, রুহানি পাওয়ার। এটা কম সেকেন্ড ওই যে সংসারের ঝামেলায় জড়াইছে, সংসারের ঝামেলায় জড়াইছে দেখে এখন তার সেই শক্তিটা কমে গেছে। আর যারা এলমে মারফত করে তারা এই সংসারের ঝামেলা করেও না, এই আর তাদের শক্তিও
কমে না। এই যে শক্তি না কমান্য একটা মানুষ যদি দেখতে চান, জুয়েল সরকার সাহেব আমার চেহারা মুবারকের দিকে তাকান। বুঝলেন নি? এই বয়সে দেন কি নূরের ঝলক দেয়। তাহলে যারা এলমে মারফত করে তারা এমন একটা ধ্যানে থাকে, তাদের আর এই সরাসরিয়তের কোনো কিছুর দরকার হয় না। যারা মেডিকেলে এই হাসপাতালে আসা যাওয়া করেন, কিছু কিছু রুগী আছে একেবারে কোমায় চলে যায়। কোমা হইল সেন্স থাকে না, বুঝলেন? মেশিনের মাধ্যমে তারে কোনো রকম বাঁচাইয়া রাখে, হ্যাঁ, যে কোনো সময় মারা যাইতে পারে। আচ্ছা, ওই লোকের জন্য আজান দিলে নামাজ পড়া কি জায়েজ? ফরজ? ফরজ না। ওই লোকের জন্য রমজান মাস আইলো রোজা করা, এটা কি ফরজ? ফরজ না। তাহলে ওই লোকের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক না, রোজা করা বাধ্যতামূলক না, হজ করা বাধ্যতামূলক না, যাকাত দেওয়া বাধ্যতামূলক না। ওই লোক কোমায় চলে গেছে। তেমনি করে মাবুদের প্রেমের কোমায় যারা চলে গেছে তাদের জন্য এগুলোর কোনো দরকার নাই। মনে রাখতে হবে, মাবুদের প্রেমের কোমায় যদি কেউ চলে যায়, এগুলোর আর কোনো প্রয়োজন পড়ে না। যাক, একটা গান করি, তারপরে দেখি আর কি কি কইছে। ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি। সেই দেশের এমনি রীতি, গুরুকে করপতি দিবে সে আসল মতি, নিগুম ঘরের চাবি ভালো, নিগুম ঘরের চাবি। সেই দেশে এমনি রীতি, গুরুকে করপতি দিবে সে আসল মতি, নিগুম ঘরের চাবি ভালো, নিগুম ঘরের চাবি। খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, জ্যোতির্ময় এক ছবি রে আগে, মারফতের দেশে যদি কলবে রূপের খনি নাই সেখানে, তিন রজনী হরদম জিকিরের ধ্বনি, কানে শুনতে পাবি ভালো, কানে শুনতে পাবি।
কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো কানে শুনতে পাবি আকফানফস জিকির করে আকফানফস জিকির করে নফি আজবাত খুফি রে আগে মারফতের যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা সব সময় বন্ধুর দেখা সামনেতে পাবি ভালো সামনেতে পাবি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি ভালো সামনেতে পাবি হালিম বলে ভোগ লাগিলে হালিম বলে ভোগ লাগিলে নামের সুধা খাবি রে আগে মারফতের বাবারে এই গানটা আমাদের বর্তমান শরীয়তপুরের নাওডোবার হালিম সাইজি লিখেছেন। আমরা অনেক বাউলরা এই গানটা করি। আমি অনেককে প্রশ্ন করে দেখেছি, এই যে হালিম সাইজি বললেন অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি, যাহা বিনামূল্যে পাওয়া যায় তাহা কিনতে আবার কোনো কিছু বিক্রি করা লাগবে কেন? আরো চালু হইব, এতটি সময় লিয়ে বাজাই লইব না। হ্যাঁ, তো রফিক ভাই, এই যাহা বিনামূল্যে পাওয়া যায় তাহা কেনার জন্য কোনো কিছু বিক্রি করতে হয় না। তাহলে হালিম সাইজি কি গানটা ভুল লিখলো? না বাবা, হালিম সাইজির বাণীর যে গভীরতা সেটা আগে বুঝতে হবে। এই একটা পুরাণ কথা মনে পড়লো বলি, কারণ অনেক নতুন মানুষ আছে শ্রোতা। এক এলাকার মধ্যেই একজন নতুন পীর হইছে, পীর হয় না নতুন পীর? তাই দেখবেন গ্রাম অঞ্চলে নতুন নতুন পীর হইলে এলাকার মানুষ খুব জ্বালায়। হেতে আও হেতে বলে পীর হইছে, অলি অলি।
আর যদি দুই একটা চেঙ্গর থাকে এলাকার মধ্যে তাইলে তো পীরের 12টা বাজাই দিব। তো এরকম একটা চেঙ্গর পীর সাহেবের কাছে গিয়া কইতাছে, বাবা আপনার কাছে মুড়ি দেওয়ার জন্য আইছি। তো বাবাই কয়, বাবা মুড়ি হ। কয় না, আমি হাঁস পালি, মুরগি পালি, কবুতর পালি, গরু পালি, ছাগল পালি। হাঁস মানে গৃহস্থ। আপনি একটু আমারে দোয়া দিয়া দেন, আমি যে হাঁস মুরগি গরু ছাগলের ভাষা বুঝি, আপনার কাছে মুড়ি দেয়া যাইগা। পীর সাহেব কয়, বাবা রে বাবা, মুড়ি দন্তরি হয় নাই, হেইতে কি চাওয়া চাইয়া বইছে। কয় না রে বাবা, তোর মুড়ি ধোয়ার কোনো দরকার নাই, তুই জাগা। যারা গ্রাম অঞ্চলে ঘাস টাস কাটেন, যদি কোনো গোরস্থানের পাশে ঘাস কাটেন, দেখবেন কোনো মানুষ মাটি দিয়া গেলে ওখানে যদি গরু বাছুর ওই গোসর দেওয়া থাকে, ও দড়ি ছিড়াইয়া পড়ে। কি ঠিক কিনা? কেন? কবরের যে দৃশ্য, এটা মানুষ চর্ম চোখে দেখে না, গরু ছাগলের ভাষা নাই, এজন্য ওরা ঠিকই দেখে। পীর সাহেব কয়, না রে বাবা, তোর আমি মুরিদ করতে পারব না, তুই জাগা। একবার দুইবার তিনবার কয় বুঝছি। কয় কি বুঝত? কয় আপনার কাছে থাকলে না দিবেন, আপনার কাছে এইটা নাই তো। পীর সাহেব কয়, বাবা আমার কাছে নাই, এজন্য মুরিদ তোরে করতে পারব না দিয়া, তবে তোরে আমি এমনি দিলাম, তুই জাগা, তোর মুরিদ হওয়ার দরকার নাই। যায় আর মনে মনে কয়, বেটা একটা বন্ড পীর, নাইলে আমার মতো মুরিদ কেউ ছাড়েনি। বাড়িতে গেছে, বউরে গিয়া কয়, ওই হেই গ্রামতে আইটাইছি, এক গ্লাস পানি আর কি আছে খাইতে দাও। বউ আবার রুটি বানাইতেছিল, দুগ্গা রুটি দিছে, নেন খান। মুখের মধ্যে দিব, ওই গৃহস্থের একটা মুরগি ওই চেঙ্গরের, কয় আমার মালিক খাইতেছে, আমার কি আর না দিয়া খাইব? ওই চেঙ্গরে কয়, কিরে মুরগিতে এই কথা কয়? অর্ধেক নিজে লইছে, অর্ধেক মুরগিরে দিছে। যেই মুরগির সামনে পড়ব, আইছে একটা কুত্তা। কয় মালিক আমারও কি না দিয়া খাইব? মুরগিতে কয় আবার তুই আলি। অগ ভাষা কিন্তু ওরা ঠিকই বুঝে। কি বাইরে দেখবেন বাড়ির মধ্যে এই বাছুর, আর ক্ষেতের মধ্যে হইল গরু, হাম্বা কয় ডাক দেয়, হাম্বা বাছুরটা। আর ওদিক দা গরু তো ওই গরু তো সারা দেয়, হাম্বা মানে আমি আসি তোর মা, তুই চিন্তা করিস না। অগ ভাষাও ওরা বোঝে। আমরা যদি গরু বাছুর মারি, এক মানুষ আরেক মানুষরে কয়, কি কয়? এই মারিস তা বোবাজাত। আবার এক গরু আরেক গরুরে কয়, থাক গুতাইস না, ওরা বোবাজাত। কারে কয়? মানুষেরে। কারণ আমরা অগ ভাষা বুঝি না, ওরও আমগো ভাষা বোঝে না। আমরা অগ বোবাজাত কই, ওরও কিন্তু আমগো বোবাজাত কয়। তাহলে ওদের ভাষা ওরা ঠিকই বুঝে। ভাই মুরগিতে করছে কি, এই রুডি লইয়া একরে পাটাতনের নিচে এমন জায়গায় গিয়া লুকাইছে, ওহন আর কুত্তা ঢোকার পারে না, ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইছে। হ্যাঁ কিসে? ও মুরব্বী, ও মুরব্বী, হ্যাঁ ডিম পারে? আলহামদুলিল্লাহ। বুঝলেনি? ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইয়া ওখান আর বাইরে হয় না, কুত্তার ডরে। মুরগিতে কয়, কুকুর রে ভাই আধাটা রুটি দিছে, তেটা আমারই তো ঠিক মতো পেট ভরে নাই,
তোর জন্য একটা ভালো খবর আছে। কয় কি? কয় আগামীকাল বিকালবেলা মালিকের বড় ছাগল ডাইডা মারা যাবে, ফালাই দিলে খাবি। কুকুরে কয় যদি ফালাই দিলে খাইতে পারি তয় তো ভালোই হইল। আর কুকুরে আর মুরগিতে যা কয় ওই চ্যাঙ্গরে তো বুঝা গেছে হনে কি আগামীকাল বিকালে মরবো, সকালবেলা আটে নিয়ে চালাইছে। কয় দাম কত? কয় 3000। কয় পাইবা 1500। কয় দেও টাকা। বেড়ায় কয় জিসি মালটা আসলেই 3000 টাকার। ও কয় বুঝবি না বিকালে, কারণ তো 1500 লোকসান, কারণ এটা বিকালেই তো মরবো। বাড়িতে আইয়া টাকা পয়সা থুইতাছে, কুত্তায় কয় মুরগি রে কিরে তুই না করলি আগামীকাল বিকালবেলা মরবো, হনে সকালবেলাই তো বেচ্চা থুই আইলো। কয় ভাই ছাগলেরটা গরুর উপরে আইছে। কয় কি? কয় পালের বড় গরুটা মরবো আগামীকাল বিকালে। কয় রাখ, রাত্রে খালি যাক, সকালবেলায় আটে লয়ে গেছে গরু। এই কে রাখবা? কয় 1000। কয় 5000। কয় না 3000 পাইবা। কয় দেও টাকা আইনা গনে। কুকুরে কয় কিরে মুরগি গরু অত বেচ্চা থুয়াইলো। কয় ভাই চিন্তা করিস না, ছাগলের ডাকে ছিল গরুর উপরে, ছাগল বেচছে, এখন গরুর উপরে ছিল, গরুও বেচছে, এখন গরু ডাইছে মালিকের নিজের উপরে। আগামীকাল বিকালে মালিক নিজেই মরবো। ওই যে হাতের মধ্যে টাকা ছিল না, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। মনে মনে চিন্তা করে ছাগল বেচলাম, গরু বেচলাম, আমি যদি মারা যাই তাইলে আমাকে আমি বিক্রি করব কোথায়? কোনো হাট বাজারে কি মানুষ কিনে নেয়? মানুষ কেনার কোনো হাট নাই। তখন তার মনে পড়লো একটা দোকানদার আছে, যদি সেই দোকানি তারে কিনে। ওই যে বলছিল তোরে আমি এমনিই দিলাম, ভাষা বোঝার ক্ষমতা, দৌড়ে চলে গেছে। আপনি আমাকে আপনার চরণ তলায় ঠাই দেন, আমি বিনামূল্যে বিক্রি হওয়ার জন্য আসছি। কেন? আপনি যদি আমারে না কিনেন আমার আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য একজন মানুষের হাতে হাত দিয়া নিজেকে বিক্রি করতে হয়। এই দেহটা হইল অমূল্য রত্ন, এই অমূল্য রত্নকে বিক্রি করতে হয় বিনামূল্যে। আর এর মধ্যে কোনো তকাব্বরি অহংকারী থাকলে তার বিক্রি করা হবে না। তাই হালিম সাইজি বলেছেন, অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে, মারুফতের দেশে যদি যাবি রে আগে, মারুফতের দেশে যদি যাবি। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, তব কেন তোমার কালিমা রাশি
রয়না মোমো গায়ে মাখিয়া বিশ্বব্যাপিয়া খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জানবী তীরে পয়োধি নীরে হিমানি গুহায় খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় ধুলায় গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই ধুলায় গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই পাই নাই কভু দেখি নাই তবু মিছে মইলেম শুধু ভাবিয়া বিশ্বব্যাপিয়া চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘমল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘমল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় কেউ না কিছু জানে রয়েছ কোনখানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে জালালউদ্দিন কিসে পাইবে দিশে জালালউদ্দিন কিসে পাইবে দিশে এত পাপের দেশে থাকিয়া বিশ্বব্যাপিয়া আমারে শরীয়ত শিখায় আমি হাসতে হাসতে মরি জুয়েল সরকার সাহেব আপনি একটু বলবেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নামাজ পড়া শুরু করছেন সব ঘুমায় যায় সব ঘুমায় যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নামাজ পড়া শুরু করছেন আপনি একটু বলবেন আমরা যারা মুসলমান কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তো নবীর কলেমায় মুসলমান কি কথা ঠিক কিনা আপনি একটু বলবেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হইছে কোন কলেমায় আস্তে এখন হইল শেষ নবীর যুগ এখন সেই মুহাম্মদী কলেমা আমরা পড়ি আর নবী যখন এই পৃথিবীতে আসলেন তখন ছিল ঈসা রুহুল্লাহর দিন তাই নবীর তো পড়তে পড়ার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ কিন্তু আমি কোথাও পাই নাই আল্লাহ রসুল যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পড়ছেন কারণ যদি ঈসা নবীর কলেমা আমার রসুল পড়তেন তাহলে আল্লাহর রসুল হয়ে যাইতেন ঈসা নবীর উম্মত
অথচ ঈসা নবী সারা জনম কাঁদছে, হে আল্লাহ আপনি আমাকে আখেরি জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া পৃথিবী থেকে নেন। আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ পাক তাই সেই কারণে ঈসা নবীকে চৌথা আসমানে নিয়ে রাখলেন। অনেক বড় ঘটনা বলবো না। ইমাম মেহেদী যখন পৃথিবীতে কিয়ামতের আগে আসবে তখন দুই ফেরেশতার কান্দে ভর করিয়া দামেস্কের এক মসজিদে আইসা ঈসা নবী নামবে, সিঁড়ি দিবে, সিঁড়ি দিয়া তিনি নামবেন। ইমাম মেহেদীর পিছনে ঈসা নবী মুক্তাদি হইয়া নামাজ পড়বেন, আবার নতুন করে বিয়ে করবেন। বিয়ের পরে তিনি ইমাম মেহেদীর পরলোক গমন করার পর সারা পৃথিবীর মুসলমানের দায়িত্ব নেবেন, সংসার করবেন, ছেলে মেয়ে হবে। তিনি যখন মারা যাবেন তখন তারে দাফন করা হবে কোথায়? মদিনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের মধ্যেই তার পায়ের কাছে একটা জায়গা খালি। মনে রাখবেন আমার রসুলের এক পায়ের কাছে হলো আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের পায়ের কাছে হলো হযরত ওমর। এই তিনজনের দেহ মুবারক রাখা, কিন্তু একটা জায়গা খালি, যেই জায়গা আল্লাহর রাসূল নির্ধারিত করে রেখেছেন ঈসা নবীর জন্য, ওই ঈসা নবীকে ওই জায়গার মধ্যে রাখা হবে। তাহলে আল্লাহর রাসূল কখনো ঈসা নবীর কলেমা পইরা ঈসা নবীর উম্মত হয় নাই, বরং ঈসা নবী ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ কইরা নবী উম্মত হইয়া পৃথিবীর থেকে আবার যাইবেন। তাহলে এখানে বোঝা গেল পরিষ্কারভাবে যে আমার রসুল অন্য কোনো নবীর উম্মত ছিল না। তাহলে নবীও তো কলেমা পইরা মুসলমান হওয়া দরকার, কি দরকার না? তাহলে নবী কোন কলেমা পইরা মুসলমান হইছে এইটা খালি আমার একটু জানাই দিন। তবে কেন তোমার কালিমা রাশি, তবে কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখিয়া বিশ্বব্যাপিয়া। তিল পরিমাণে জায়গা না থাকে। আল্লাহ বলে কেন? বলে এই জন্য আমাকে দুজকে দেওয়ার পর আর কারো জন্য দুজকে যাওয়ার মতো কোনো জায়গা না থাকে। এই এটা কমে গেছে, এই আর কোন জায়গা যেন না থাকে। আল্লাহ কয় বান্দারে 1500 বছর ইবাদত কইরা তুই জাহান্নামী ছিলি, কিন্তু এই যে একটা কথা কইছ আমার বান্দার জন্য তুই কাঁদছ, নিজের জন্য না, এই জন্য তোর আমি জান্নাতে দিয়ে দিলাম। তাহলে ইবাদত করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক মানুষ বানাইছে তার প্রেমের কারণে, তাই প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের কারণে। বহুত পুরান একটা গান মনে পড়লো তাই গাই, কারণ এই গানটার এখন কেউ গায় না। ওরে স্বর্গ কি নরক করি নাই পরখ, আছে কেবল মাত্র শুনেছি আমি স্বর্গ কি নরক। বলুক যে যা বলে বিচার করতে গেলে
বলুক যে যা বলে, বিচার করতে গেলে নরক ভালো আমি বুঝেছি কিরে, স্বর্গ কি নরক করি নাই পরখ, আছে কেবলমাত্র শুনেছি কিরে, স্বর্গ কি নরক। ফলে স্বর্গে হবে ঠাই, পাপী তাপীর ভাগ্যে স্বর্গে দয়া ধর্ম নাই, ধর্ম বলে কর্ম ফলে। পাপী তাপীর পক্ষে স্বর্গে দয়া ধর্ম নাই, দয়া নাই যেখানে কে বা যায় সেখানে, দয়া নাই যেখানে কে বা যায় সেখানে, বুদ্ধি মানে বলে ছি 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 কিরে, স্বর্গ কি নরক। স্বর্গের কথা শাস্ত্রেতে শুনিতে যে পাই, সেইখানে আছে নাকি খেমটাওয়ালি বাই, স্বর্গের কথা শাস্ত্রেতে শুনিতে যে পাই। সেইখানে আছে নাকি নাচতেওয়ালি বাই, বেশির মধ্যে কেবল চক্ষু লজ্জা নাই, বেশির মধ্যে কেবল চক্ষু লজ্জা নাই, সম্পর্কেরও নাই বাছাবাছি কিরে, স্বর্গ। মদের কীর্তি বেশ্যাবৃত্তি নরকেতে নাই, নরকের সকলেই যেন সন্ন্যাসী গোসাই, ওরে মদের কীর্তি বেশ্যাবৃত্তি, নরকের সকলে যেন সন্ন্যাসী গোসাই, শান্তি তথায় বড় কে বা বলতে পারো, শাস্তি তথায় বড় কে বা বলতে পারো, কে বা কবে গিয়ে দেখেছি কিরে, স্বর্গ কি নরক। জমিদার আর ধনী মহাজন, কেনা নরকে যাওয়ার করে আয়োজন, রাজা জমিদার আর ধনী মহাজন, কেবা নরকে যাওয়ার, কেনা নরকে যাওয়ার করে আয়োজন, তাই দ্বিজ দাসে নরক নিবাসে, তাই দ্বিজ দাসে নরক নিবাসে যাওয়ার জন্য যাত্রা করেছি কিরে, স্বর্গ কি নরক।
বলুক যে যা বলে বিচার করতে গেলে, বলুক যে যা বলে বিচার করতে গেলে নরক ভালো আমি বুঝেছি কিরে স্বর্গ কি নরক। কেবলমাত্র শুনেছি কিরে স্বর্গ কি নরক।